মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। লালগোলার তারানগরে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে সেচ দপ্তরের আধিকারিকেরা। সেচ দপ্তরের আধিকারিকদের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। মনমোহিনীর শারদিয়া বাম্পার অফার মাত্র 2000 টাকার কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন বাম্পার প্রাইস 4 হুইলার গাড়ি সহ ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, 2 হুইলার গাড়ি। শর্তাবলী প্রযোজ্য। লালগোলার তারানগর গ্রামে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সেচ দপ্তরের কর্মীরা। সেচ দপ্তরের আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ পদ্মাপাড়ের বাসিন্দাদের। এতদিন থেকে ভাঙন চলছে, এখন অব্দি এমএলএ এমপি কোনো দেখা নাই। এর আগে বার এসেছিল, এখন অব্দি কোনো কাজের পদ্ধতি হয়নি। এর চাইতে ভয়ঙ্কর ভাবে ভাঙন ধরেছিল, এসে কোনো কাজ হয়নি আমাদের। কেন এখানে এরকম কাজ হচ্ছে? এত গাফলতি কেন এমএলএ এমপিদের আমাদের এখানে? আমাদের কাজ অতি শীঘ্র দরকার। আমাদের গ্রাম চলে এসছে, এই মধ্যে বাড়ি পড়বে একটাই, আর উপায় নেই। কি করলো এমএলএ এমপি আমাদের? একটাও কাজ কেন হলো না? গত প্রায় এক সপ্তাহ ধরে ভাঙন শুরু হয়েছে বিলবোরা কোপড়া পঞ্চায়েতের তারানগর গ্রামে। নদী ঘরের কাছে চলে আসায় ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফুঁসছেন। সাময়িকভাবে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হলেও তা হঠাৎই বন্ধ হয়ে গেছে। কোনো আধিকারিক বা জনপ্রতিনিধিরা ভাঙন এলাকায় না যাওয়ায় সেই ক্ষোভ আরও বেড়েছে। সোমবার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শনে গেলে সেচ দপ্তরের গাড়ি আটকে দেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। গ্রামবাসী হয়ে একটা কথা বলতে চাই, আমাদের কাজ চাই। আমাদের এই নদীয়াতে একবারে সারা জীবনের জন্য আটকে থাকে, সে ব্যবস্থা করা হোক। আমরা দেখেন মিথ্যা প্রতিশ্রুতি আশ্রয় নিব না, কিংবা মিথ্যা প্রতিশ্রুতির কোনো আমরা যাই না। আমরা চাই সরাসরি প্রশাসনিক লোক আসুক, বড় বড় মন্ত্রী আমরা আসুক এবং আমাদের এই কাজটা সম্পন্ন করুক। আজকে 2 বছর আগে সকল রাজনৈতিক দলের নেতা দেখে গেল আমাদের এই জায়গাটা কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হলো, এখন পর্যন্ত কেউ করেনি। এমএলএ কেউ করেনি। এর আগে 2022 সালে খুদ এমএলএ ছিল জায়গাতে, দেখে গেছে জায়গা, তবুও কাজ করেনি। খুব হবে না, রাত্রি 12টা অব্দি বৃষ্টিতে ভিজে মালবে, ক্ষোভ তো হবে গ্রামবাসীর ক্ষোভ হবে, কার হবে? এদিন বিক্ষোভে সামিল হন মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেসের সদস্য মোহাম্মদ তহিদুর রহমানও। দ্রুততার সাথে পদ্মা ভাঙন রোধে নদী পার বাঁধানোর দাবি জানান তিনি। জায়গার পর জায়গা, বিঘার পর বিঘা প্রতিদিন নদীগর্ভে চলে যাচ্ছে। এই অবস্থায় গ্রামবাসী কিন্তু আতঙ্কিত। যে গত রাত্রে আমরা যে দেখলাম বিধ্বংসী এই যে জলের কারণে একটা অংশ পোরশন টোটাল ভেঙে যাচ্ছে। তাই আমাদের এখানে গঙ্গা বাঁধনের যে নদী বাঁধনের যে কাজটা চলছে, সে কাজটা কিন্তু চলছে, শুরু হয়েছে। কিন্তু এখানে যিনি কাজ করছেন, যার তত্ত্বাবধানে কাজ হচ্ছে, সেই কন্ট্রাক্টর এখন পর্যন্ত আছে, সে কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে না। কোথা থেকে হবে জানি না, যে কোনো মূল্যে আমাদেরকে এই মেরামতের কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। কয়েক ঘন্টা ধরে আটকে থাকেন সেচ দপ্তরের কর্মী আধিকারিকরা। যদিও সেচ দপ্তরের আধিকারিকের দাবি নদী পার বাঁধানোর কাজ শুরু হয়েছে, বৃষ্টির জেরে 2 দিন ধরে বন্ধ রয়েছে। আটকে রেখেছে, আমরা কাজ দেখতে এসেছিলাম। এবার হচ্ছে কন্ট্রাক্টর আসেনি, কেন আসেনি? বৃষ্টির জন্য নাকি আমি জানি না। এনারা এবার বলছে কন্ট্রাক্টর না আসলে কাজ হবে না, আমাকে আটকে রেখেছে। কখন থেকে এখানে আছেন এইভাবে? আমি আসি 12টা থেকে। 12টা থেকে আটকে রাখা? 12টা থেকে আসি আমি। ওরা কি বলতে চাইছে? ওরা বলতে চাই যে কন্ট্রাক্টর আসুক, তারপরে কাজ হোক। ইমার্জেন্সি বেসিস কাজ, ইমার্জেন্সি বেসিস কাজ। কন্ট্রাক্টর একদিনও আসেনি, কদিন আসেনি সেটা আমি জানি না। আমি পিছনে বসে আছে একজন, 2 দিন দেখেছি কন্ট্রাক্টরকে। এবার কাজ হয়েছিল, 2 দিন বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল, প্রচন্ড বৃষ্টি, লেবার আসেনি। আজকে কাজ হওয়ার কথা ছিল, কি কারণে হয়নি আমি জানি না, সেটা বলতে পারবো না।